কালকে জেলা পরিষদে অর্থের মিটিং ছিল। সেই অর্থের মিটিংয়ে মাত্র 3 জন উপস্থিত ছিল, সভাধিপতি, এডিএম জেডপি এবং পূর্ত কর্মাধ্যক্ষ। সেখানে থাকার নিয়ম আছে। সমস্ত পদাধিকারী বলে সমস্ত কর্মাধ্যক্ষ, সহসভাধিপতি এবং অন্যান্য আধিকারিকরা। কিন্তু দেখা যাচ্ছে যে ওই 3 জন মিলেই মুর্শিদাবাদের যে আর্থিক ভবিষ্যৎ, অর্থনৈতিক যে উন্নতি, ওই 3 জনে ঠিক করলেন। মুর্শিদাবাদ জেলা পরিষদে এবার বিদ্রোহ কর্মাধ্যক্ষদের প্রকাশ্যে শাসক শিবিরের গোষ্ঠীকন্দল। 13 ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলায় গ্রামোন্নয়নের অর্থ বৈঠক ছিল, কিন্তু সেখানে সভাধিপতি রুবিয়া সুলতানা ও পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস এবং অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ ছাড়া এলেন না আর কেউই, যা নিয়েই শুরু হয়েছে বিতর্কের। কেন বৈঠকে গড়হাজির জেলা পরিষদের শিক্ষা, তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ কি বললেন? দেখুন, কেন যায়নি সেটা তো সবার ব্যক্তিগত। যেমন আমি যাইনি, এটা আমার নিজস্ব। একটা জিনিস খুব ভালো জানি যে ওই একটাই দপ্তর ভালোভাবে চলে, যার নাম হচ্ছে পূর্ত দপ্তর, এবং উনিই বোধহয় জেলা পরিষদটাকে নিজের মতন করে উপভোগও করছেন। যে শুধু একটা সিগনেচারের জন্য ডাকা হবে, সমষ্টিগত সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে সবাই এক জায়গায় হবে ঠিকই, কিন্তু সিদ্ধান্ত যা হওয়ার হয়ে আছে। তো এইগুলো নিরিখে আমার তো ব্যক্তিগতভাবে অবশ্যই আমার কিছু যন্ত্রণা যাতনা আছেই। যদিও এই নিয়ে কিছু বলতে চাননি পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস। জেলা পরিষদ নিয়ে অভিযোগ বিস্তর বিরোধী শিবিরের। এবার কর্মাধ্যক্ষদের বিদ্রোহ জানিয়ে তীব্র কটাক্ষ কংগ্রেসের। গোষ্ঠী কোন্দলের ফল, সমালোচনায় সরব কংগ্রেস দলনেতা। ওদের ডাকা সত্ত্বেও অন্যান্য কর্মাধ্যক্ষ এবং মেম্বাররা আসছে না, তার মানে ওদের নিজস্ব যে গোষ্ঠীকন্দল, সেই গোষ্ঠীকন্দল আজকে চরম জায়গায় এসে পৌঁছাচ্ছে। এদের সঙ্গে ওদের মিল নাই, এই কর্মাধ্যক্ষের সঙ্গে ও কর্মাধ্যক্ষের মিল নাই, টেন্ডার করতে গিয়ে তাদের মিলছে না, তাই আজকে তাদের এই অনুপস্থিতি। এবং এই 3 জনের মাধ্যম দিয়ে গোটা মুর্শিদাবাদের অর্থনৈতিক ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে গিয়ে অর্থনৈতিকভাবে বঞ্চিত করা হলো মুর্শিদাবাদবাসীকে। ওদের নিজস্ব কর্মাধ্যক্ষতেও জানানো হয়নি, তো বিরোধী দল তো দূরের কথা। ছুটির দিনে কিসের বৈঠক? বৈঠকের দিন নিয়েই প্রশ্ন তুললেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। কালকে তো ছুটি ছিল, সরকারি হলিডে, কালকে আবার কিসের মিটিং? ছুটির দিনে কোনো সরকারি মিটিং হয় নাকি? এ তো জানা নাই আমার, এরকম ঘটনা সম্বন্ধে কোনো জানা নাই। ছুটির দিনে আবার কিসের মিটিং হয়? ছুটির দিনে নিশ্চিতভাবে কোনো মিটিং ডাকা যায় না সরকারিভাবে। এর আগেও টেন্ডার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ সামনে আসে, জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রেও প্রশ্ন ওঠে। সব নিয়েই এবার আরও অস্বস্তি বাড়ল জেলা পরিষদের অন্দরে। পরবর্তীতে কি হয়, কর্মাধ্যক্ষদের বিদ্রোহ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।